হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার শ্বশুরের জন্য চা বানাচ্ছিলাম। আমার শ্বশুর সকালবেলা চা খায় আর রুটি খায়। তো আজকে সে বলতেছিল যে বাকরখানি খাবে, কারণ সে ঢাকায় গিয়েছিল, বাকরখানি নিয়ে আসছিল। আমি বুঝি না এনারা যে কিভাবে খায় এভাবে। আমার শ্বশুর শাশুড়ি, তারপর আপনাদের ভাইয়া, ওরা হচ্ছে চা দিয়ে বাকরখানি খায়, কিন্তু আমি এগুলো আসলে খাইতে পারি না। আমি ভাইতে বাঙালি, আমার মনে হয় অল্প একটু ভাত খাইলেও আমার শান্তি। আর আমি সকালে একদমই খাওয়া হচ্ছে না। ইদানিং আমার শাশুড়ি নাই দেখে আরও খাওয়া দাওয়া মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো আমি আজকে চা বানাচ্ছি। হরলিক্স ছিল বাসায়, তো হরলিক্স দিয়ে চা বানাচ্ছিলাম। আমিও খেয়েছিলাম কালকে বিকেলবেলা, এত মজা লাগছিল। তো আমার শ্বশুরের জন্য ভাবছি যে একটু হরলিক্স দিয়ে চা বানাইতেই। তো হরলিক্স দিয়ে চা বানাচ্ছিলাম। আর আমি যেহেতু খাই না কোনো কিছুই সকালে, সেজন্য আমি নিজের জন্য আর কিছুই বানাচ্ছি না, চাটাও খাবো না। সকালবেলা কেন জানি লেট করে ঘুম থেকে উঠি দেখে একদমই কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আর আমার শাশুড়ি ঢাকায় গেছে, সেজন্য আরও খাওয়া দাওয়ার অনিয়মও হয়ে গেছে। কোনো সবজিও কেন জানি আমার আর খেতে ভালো লাগে না, মনে হয় ভাজি টাজি এগুলোই ভালো। একা একা দুজন মানুষের রান্না। আর আপনাদের ভাইয়া তো কখনোই সে কিছু খাবে না, সে শুধু মাংস, নাহলে মাছ ভাজি, নাহলে ডিম ভাজি, ডাল এই টাইপের খাবার খাবে। তাছাড়া সে কখনো কোনো সবজি খায় না। তো আমি হচ্ছে চা বানাই দিলাম, সাথে বাকরখানি দিয়ে দিলাম আমার শ্বশুরের জন্য। আর আজকে দুপুরে কি রান্না করব সেটাই নিয়ে চিন্তা আছে, কি কি রান্না করব। তো হচ্ছে ভাবলাম যে অনেক দিন আগের পাতাকপি আছে, তো আমার বোনের সাথে কথা বললাম, মার সাথে কথা বললাম। আমার মারা হচ্ছে পাতাকপি হচ্ছে ঘন্ট করে খায়। তো আমি ভাবলাম সেরকমই করব, ঘন্ট করব। তো আমার শ্বশুরের এই যে বাকরখানি দেখেন, পুরন ঢাকার বাকরখানি, সবার স্পেশাল। ওনারা সকালে খায়, রাতে খায়, এটা কেমনে খায় আল্লাহই জানে, তাদের পেটে ভরে কেমনে। আমার তো এগুলো খাইলে জীবনেও পেট ভরবে না, আর আমার কেন জানি এগুলো ভালোও লাগে না। আমি জীবনে খাবো না, আমার ইচ্ছাও করে না। চা শুধু আমি একমাত্র মাথা ব্যথা হলে খাই, তাছাড়া একদমই খাই না। তারপর খালা আসছে, খালাকে দিয়ে কিছু কাজ করালাম। আর আমি ক্ষুধা লাগছে আমার, যেহেতু সকাল সকাল উঠছে, যেহেতু পাতাকপি এত আগে কেনা হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পাতাকপি আর ব্রোকলিও নষ্ট হয়ে গেছে। কি যে বলবো, যাই সবজি কিনতেছি বিশ্বাস করবে না, সবই নষ্ট হয়ে যাচ্ছে। আর খাওয়াও হচ্ছে না, রান্না করলে কেউ খায় না। একা একা কি একই সবজি ডেলি ডেলি খাওয়া যায়? আমার কাছে তো একদমই ভালো লাগে না। তো হচ্ছে আমি ব্রোকলি কেটে সিদ্ধ দিলাম। কী আর করব, সিদ্ধ দিলে পারে তাও একটু ফ্রিজে রেখে রেখে ডিম ভাজি মাঝের মধ্যে খাওয়া যায়। তো আমি হচ্ছে এখন এখানে লবণ দিয়ে দিলাম, ব্রোকলি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, বাঁধাকপি কেটে দিয়েছি, বাঁধাকপিটা কুচায় কুচায় দিয়েছিলাম, সাথে কাঁচামরিচ দিলাম আর গোলমরিচ দিলাম। ডিমটাও একটা একটা ডিম খাবো, যেহেতু আমি একা খাবো। তো একটা ডিম দিয়ে দেখেন কি পরিমাণ সবজি, মানে আপনি এটা খেলে আপনার কোনো কিছু খেতে হবে না, একদম পেটটা ভরে যাবে। আর সবজি খাওয়াও হবে, হেলদি একটা ফুড। তার সাথে আমি নিলাম সস, যেহেতু কাঁচা কাঁচা সবজির সাথে সস দিয়ে খেলে এত মজা লাগে। তো আমি এই জিনিসটা মাঝে মাঝেই খাই। তো সকাল সকাল দেখেন আমার চেহারার হাল, একদমই ভাল লাগতেছিল না। আর বাসায় একা কি বলবো, কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না, মানে রান্না করো, খাও আর শুয়ে থাকো, এই ছাড়া কোনো কাজই নেই। খুবই বিরক্ত লাগতেছে, আমি যে কিভাবে কি করব মাঝে মাঝে আমি একদম একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছি। কেন জানি এখন আর ভালো লাগে না কোনো কিছু আগের মতো, কোনো ইচ্ছা করে না ঘোরাফেরা, কিছুই ভালো লাগে না, মানে কোনো রকম দিন যায় দিন আসে এরকম লাগতেছে। আর এদিকে খালা হচ্ছে রুটি বানায় রাখতেছিল, আজকে অনেক বেশি রুটি বানাতে দিছি। খালাও একটু তার রাগ রাগ করতেছিল। কিছু করার নাই, কারণ আমার রুটি একটু বেশি বানায় রাখতে হবে, কারণ আমার দাদি শাশুড়ির খাওয়া আসছে, সে খাবে, তার জন্য আলাদা করেও রুটি বানাতে হয়। এখন রুটি বানায় রাখলে পরে আমরা ভেজে খাই আর কি, হালকা হালকা ভেজে রাখলে ভালো লাগে। আর বাঁধাকপি কুচায় এখানে লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সাথে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, হলুদ দিয়েছি, এটা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এইটা আমি রান্না করতেছি, আমি মার হাতে খাইছি। আমি এই রান্নাটা আমি
শেয়ার করবো আপনাদের সাথে পরে। তো আমি হচ্ছে বাগার দিয়েছিলাম, বাগার দেওয়ার পর বাগারে শুধু তেল দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি আর শুটকি মাছ দিয়েছি। এটা দিয়ে ভেজে তারপর এই বাঁধাকপিটা সিদ্ধটা ঢেলে দিয়েছি। তার সাথে আমরা পিটুলু বলি এটাকে। এটা হচ্ছে আপনার আটার সাথে একটু পানি মিশিয়ে দিয়ে এটা ঘন হয়ে যায়, এটাকে আমরা পিটুলু বলি। তো এটা দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়তেছিলাম যাতে নিচে না লেগে যায়। এটা আসলে অনেক মজা। এটা আপনার রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সাথে খেয়ে অনেক মজা পাবেন। আমি হচ্ছে অন্যদিকে গিয়েছি আর নিচে লেগে যাচ্ছিল, তো আমি নামায় রাখলাম। আমার রান্নাটা হয়ে গেছে। তো এইটা আমি হচ্ছে রান্না শুরু করে দিলাম। মাছ, এই তেলাপিয়া মাছ আমি আগে থেকেই খালাকে দিয়ে ধোয়ায় টোয়ায় আগে ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি কী দিয়ে জানেন? ব্রোকলির যে ডাঁটিটা থাকে না, ওই ডাঁটি দিয়েছি আর সাথে আলু। সত্যি এই ডাঁটিটা এত মজা লাগে, আমি বিশ্বাস করেন বুঝাতে পারবো না আপনাদেরকে। আমার কাছে অনেক অনেক মজা লাগছে। তো আমার কী যেন মনে হলো যে এই ডাঁটিটা দিয়ে রান্না করি, ভালোই তো বোধহয় লাগবে। মারে আমি দেখছি, আমার মাকে সবসময় দেখতাম যে ফুলকপির ডাঁটি দিয়ে মাছ টাছ বা ফুলকপির সাথেই দিয়ে দিত, অনেক মজা লাগতো। তো আমাদের বাসায় যেহেতু সবজি টবজি কেউ খায় না সেরকম, আমি সেরকমভাবেই রান্না করলাম। আর এখন মাছটা রান্না করা হয়ে গেছে। তো এখন বেগুন ভাজছি, সাথে ডাল চচ্চড়ি করতেছিলাম। ডালে সব কিছু দিয়ে মাখায় দিয়েছি, কীরকম যেন দেখা যাচ্ছে, কিন্তু আমি সবই দিয়ে দিয়েছি। সাথে ভাত, ভাত হচ্ছে আছে, তার জন্য আমি অল্প করেই চুলায় মানে বসায় দিব, যাতে রাইস কুকারে আর বসাবো না। যেহেতু এক পট ভাত চড়াবো, ভাত প্রত্যেক দিন থেকে যাচ্ছে, কী আর করব, 2-3জন মানুষ। তারপর আমার শ্বশুর ছিল না, সে হচ্ছে কালকে মানে দুপুরে খায়নি, বাইরে কাজে গেছে, তো বাইরে থেকে খেয়ে নিছে। তাই সেই ভাতটা রয়ে গেছে, তার জন্য অল্প করে ভাত চড়াই দিচ্ছি। আর ডালটাও হওয়ার দিকে, ডালটা আমি আস্তে লো দিয়ে দিয়েছি। তো আমি এই যে মাথা রান্না করেছিলাম, তেলাপিয়া মাছের মাথাটা আলাদা করে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া যেহেতু সবজি খায় না, ও যদি জানে আমি সবজির মধ্যে দিয়ে রান্না করছি তবে তো খাবে না। আর এই যে খালা দেখেন কত রুটি ভেজে দিয়ে গেছে, এই রুটিগুলা আমি হচ্ছে রেখে দিব ফ্রিজে। আর এই যে সেই পাতাকপি ঘন্ট শুটকি মাছ দিয়ে অল্প একটু করেছি, যেহেতু 2জন মানুষ খাবো। আর আমার শ্বশুরকে দিব, শ্বশুরের বলে দিলে সে খাবে না, জাস্ট তার প্লেটে দিয়ে দিতে হবে। আর এখানে বেগুন ভাজা, আর ডালটা হওয়ার দিক হয়ে গেছে। তো ডাল ডাল চচ্চড়ি একবার মাখায় দিলে ভালোই হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। কে দিছে তোমাকে? আম্মু কিনে মাদ্রাসায়। দেখি কি চিপস। ও কুরকুরে, এটা কি মিষ্টি না ঝাল? মিষ্টি। মজা লাগে চিপস, খাও খাও। রাতে আমার পিচ্চি ননদ ছাড়া আসছিল, ওর সাথে গল্প টল্প করলাম, একটু মজা করলাম। আর সারাক্ষণ ঘুম আর ঘুম। বিকেলে ঘুমাইছি, ঘুমায় পুরো ফুলে গেছি। রাতে ঘুম হয় না, কী করব, বিকেলে তার জন্য ঘুমাই। মুখের অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।